রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার জল্পনা তুঙ্গে। যুদ্ধের নেশায় পুতিন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারেন, এমনকি পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। প্রশ্ন উঠেছে, কিভাবে এই হুঁশিয়ারি দিচ্ছেন পুতিন? এত সাহস তিনি পাচ্ছেন কোথা থেকে? একটি সূত্র জানিয়েছে, মাত্র 3 বছর আগে এমন একটি পারমাণবিক অস্ত্র হাতে পেয়েছেন রুশ প্রেসিডেন্ট, যেটি ক্রেমলিনের তুরুপের তাস হিসেবে কাজ করছে। ওই অস্ত্র নিমেষেই ধূলিসাৎ করে দিতে পারে পশ্চিমের রাষ্ট্রগুলোকে, বদলে দিতে পারে পৃথিবীর একাংশের মানচিত্র। পুতিনের হাতে এমন এক অস্ত্র আছে যা দিয়ে একসঙ্গে 30টিরও বেশি পারমাণবিক বোমা নিক্ষেপ করা সম্ভব। কোনো কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বিধ্বংসী ওই অস্ত্র দিয়ে মুহূর্তেই নিশ্চিহ্ন করে দেওয়া যাবে পশ্চিমের দেশগুলোকে। ভয়ঙ্কর তথ্য হচ্ছে, সারা বিশ্বের মধ্যে ওই অস্ত্র আছে শুধু পুতিনের হাতেই। ক্রেমলিনের এই তুরুপের তাসের নাম ডেড হ্যান্ড। স্নায়ুযুদ্ধের সময় তৈরি ডেড হ্যান্ড বা প্যারিমিটার নামের এই অস্ত্র আসলে এক ধরনের অটোমেটিক নিউক্লিয়ার ওয়েপন্স কন্ট্রোল সিস্টেম। কখনো রাশিয়া আক্রান্ত হলে স্বয়ংক্রিয়ভাবে শত্রু দেশগুলোকে লক্ষ্য করে পরমাণু হামলা চালানোই এই অস্ত্রের কাজ। 2011 সালে সর্বপ্রথম অত্যাধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন এই মারণাস্ত্রের কথা প্রযুক্তিগতভাবে যেটা খুব উন্নত, সেই বিষয়ে তথ্য ফাঁস করেন তৎকালীন রুশ কমান্ডার সার্জেই কারাকায়েভ। মনে করা হয় দক্ষিণ মস্কোর কোনো একটি সেনা বাংকারে লুকিয়ে রাখা হয়েছে এই ডেড হ্যান্ড সিস্টেম, যার সঠিক অবস্থান শুধু পুতিনই জানেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের চাপের মুখে রয়েছে রাশিয়া। মস্কোকে পরাস্ত করতে ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সাহায্য দিয়ে যাচ্ছে আমেরিকা সহ পশ্চিমের দেশগুলো। অনেকে শঙ্কা করছেন, যুদ্ধ যদি গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে তাহলে রাশিয়াকে বাঁচাতে এই অস্ত্রের ব্যবহার করে বসতে পারেন সাবেক গোয়েন্দা প্রধান ভ্লাদিমির পুতিন। এবার আপনাদের বলি, এই ডেড হ্যান্ড যেটা পুতিনের বলা হচ্ছে তুরুপের তাস, সেটা আসলে কি? ডেড হ্যান্ড বা পেরিমিটার হলো সোভিয়েত ইউনিয়নের, অর্থাৎ বর্তমানে রাশিয়া তৈরি একটি অটোমেটেড পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা। কোল্ড ওয়ারের সময় এই সিস্টেম তৈরি করা হয়েছিল। এটি এমনভাবে ডিজাইন করা হয় যে যদি রাশিয়া কোনো পারমাণবিক হামলার শিকার হয় এবং শীর্ষ নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তবুও এই ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে সমস্ত পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করতে পারে। অর্থাৎ এই যে ডেড হ্যান্ড, এটার কাজ হচ্ছে প্রথমে তার শীর্ষ কমান্ড থেকে সে সিগন্যাল নেবে, পারমিশন নিয়ে সে অ্যাটাক করবে বা পারমাণবিক অস্ত্র ছুড়বে। যদি সেই কমান্ড সে না পায়, সাপোজ ধরুন সেন্ট্রাল কমান্ডে বা যেই কমান্ড থেকে এই ডেড হ্যান্ডের কাছে কমান্ড আসবে, সেই কমান্ড পুরোপুরি ধ্বস্ত, সেখানে কেউ নেই, সিগন্যাল দেওয়ার কেউ নেই, কমান্ড দেওয়ার কেউ নেই, এই রকম পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে কয়েক মুহূর্ত লাগবে না, এই ডেড হ্যান্ড অটোমেটেড হয়ে যাবে এবং নিজের সিদ্ধান্ত নিয়ে তারপর নিউক্লিয়ার অ্যাটাক করবে। একবার ভেবে দেখুন কতটা মারাত্মক এই অস্ত্র। কিভাবে কাজ করে ডেড হ্যান্ড, এবারে সেটাই আপনাদের জানাই। ডেড হ্যান্ড মূলত একটি রেডিও নিয়ন্ত্রিত কমান্ড সিস্টেম। এটি সেনা যোগাযোগ, ভূকম্প, বায়ুচাপ বিকিরণ এবং পারমাণবিক বিস্ফোরণের মাত্রা পর্যবেক্ষণ করে। যদি এগুলি কোনো পারমাণবিক আক্রমণের সংকেত দেয়, তবে এটি একটি বিশেষ কমান্ড রকেট উৎক্ষেপণ করে। সেই রকেট দেশের বিভিন্ন পারমাণবিক ঘাঁটিতে উৎক্ষেপণের আদেশ পাঠিয়ে দেয়। রেডিও জ্যামিং থাকলেও ফলস্বরূপ সমস্ত আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল একযোগে ছোড়া হয় এবং তারপর প্রতিরোধ ব্যবস্থা এখান থেকে তৈরি হয়ে যায়। কেন এই ব্যবস্থা তৈরি হয়েছিল? এই সিস্টেম তৈরি হয়েছিল মিউচুয়ালি অ্যাসিওর ডিস্ট্রাকশন মতবাদের ভিত্তিতে। অর্থাৎ যদি এক পক্ষ আক্রমণ করে, প্রতিপক্ষ নিশ্চিতভাবে পাল্টা হামলা চালিয়ে উভয় পক্ষকেই ধ্বংস করবে। এর জেরে কেউ প্রথমে পারমাণবিক হামলা চালাতে সাহস পায় না। আজও কি সক্রিয় এই ব্যবস্থা? কারণ এটি তৈরি করা হয়েছিল সেই সোভিয়েত ইউনিয়নের সময়।
রাশিয়ার পক্ষ থেকে কখনো আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থার অস্তিত্ব স্বীকার করা হয়নি। তবে 2011 সালে রাশিয়ার মিসাইল ফোর্সের জেনারেল সার্জেই কারাকায়েভ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই ব্যবস্থা এখনো সক্রিয়। পাশাপাশি রুশ সরকারি সংবাদ মাধ্যমও বারবার ইঙ্গিত দিয়েছে যে এই সিস্টেম এখন হাইপারসনিক মিসাইল ও আধুনিক রাডার সিস্টেম দিয়ে আপগ্রেড করা হয়েছে। খুব সহজ একটা বিষয় ভেবে দেখুন, যদি কোনো দেশের কাছে এমন এক অস্ত্র থাকে যাতে করে বিশ্বের কোনো দেশ সেই দেশের ওপর হাত দিতে পারবে না, বা যদি হাত দেয় তাহলে সেই দেশকে ফল ভুগতে হবে, এই রকম একটা ভয়ঙ্কর মারণাস্ত্র রয়েছে যেটা কারোর কাছে নেই, এই প্রাণভ্রমরাকে তো আরও লালিত পালিত করবে সেই দেশ, এই মারণাস্ত্রকে তো আরও সাজিয়ে তুলবে সেই দেশ, তাই না? এই ডেড হ্যান্ডের মতো ব্যবস্থাও নতুন করে বিশ্ববাসীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ডেড হ্যান্ড সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এর স্বয়ংক্রিয়তা। এই সিস্টেমটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়, এতে কোনো মানুষের হস্তক্ষেপের প্রয়োজন হয় না। এর ভূগর্ভস্থ অবস্থানও এর বৈশিষ্ট্যকে এগিয়ে নিয়ে যায়। সিস্টেমের মূল অংশগুলি ভূগর্ভস্থ বাংকারগুলিতে অবস্থিত। রাশিয়ায় বর্তমানে আনুমানিক 1600টি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে, যার মধ্যে আরও 2400টি কৌশলগত পারমাণবিক অস্ত্র আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে সংযুক্ত। এটি রাশিয়াকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করেছে। এই সমস্ত অস্ত্র পেরিমিটারের সঙ্গে সংযুক্ত, যা একটি স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা, মানে ফুললি অটোমেটেড, নিজে থেকেই কাজ করবে। যদি সব কমান্ড, রাশিয়ার যে কমান্ড থেকে কমান্ড যাবে এই পেরিমিটারের কাছে, সেই কমান্ডগুলো যদি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, ধ্বস্ত হয়ে যায়, তারপরেও এই ডেড হ্যান্ড নিজেই নিজেকে কমান্ড দিয়ে হামলা চালাতে সক্ষম। একবার চালু হলে পেরিমিটার সিস্টেমটি পারমাণবিক আক্রমণের প্রতিক্রিয়ায় হামলা চালাতে পারে। পশ্চিমের দেশগুলোতে ডেড হ্যান্ড নামে পরিচিত এই তত্ত্বটি হলো একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার সামরিক ফ্রিকোয়েন্সি, যা বিকিরণের মাত্রা, এয়ার প্রেশার, তাপ এবং স্বল্পমেয়াদী ভূমিকম্পের ব্যাঘাতের উপর যোগাযোগ পরিমাপ করে। যদি পরিমাপটি পারমাণবিক আক্রমণের দিকে নির্দেশ করে, তাহলে পেরিমিটার এমন একটি ক্রম শুরু করে যা সোভিয়েত, বর্তমানে রাশিয়ান অস্ত্রাগারের সমস্ত আইসিবিএমের গুলিবর্ষণে ইঙ্গিত দেয়। মানে এই ব্যালিস্টিক মিসাইলগুলোর সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারপর নিজে থেকেই সব কিছু, নিজেই নিজেকে পারমিশন দিয়ে, নিজেই নিজেকে ফ্রিকোয়েন্সি দিয়ে তারপর অ্যাক্টিভেট হয়ে কাজ চালাবে। পেরিমিটার একটি কমান্ড রকেট উৎক্ষেপণ করবে যার টিপড থাকবে। এছাড়াও থাকবে একটি রেডিও ওয়ারহেড যা রাশিয়ান পারমাণবিক সাইলোতে উৎক্ষেপণের আদেশ প্রেরণ করবে, মানে আদেশ দেবে। এক্ষেত্রে রেডিও জ্যামিংও কিছু করতে পারবে না। সাপোজ যদি আমেরিকা রেডিও জ্যামিং করে, তাহলেও কিছু করা যাবে না। কি ভাবছেন? মারাত্মক না? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।